আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের 29 নম্বর পার্টে আমরা দেখব কিভাবে আমরা একটা কমপ্লিট ফুটার ডিজাইন করতে পারি এলিমেন্টর পেজ বিল্ডারের যে থিম বিল্ডার আছে সেটির সাহায্যে। আজকে এই ভিডিওতে আমি যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে কিভাবে আমরা একটা ফুটার টেমপ্লেট তৈরি করতে পারি, ফুটার টেমপ্লেটের ভিতরে কিভাবে আমরা মাল্টি কলাম লেআউট তৈরি করতে পারি, ফুটারে কিভাবে আমরা মেনু যুক্ত করতে পারি, আইকন যুক্ত করতে পারি, কন্ট্যাক্ট ইনফো যে সেকশন আছে সেটি কীভাবে আমরা যুক্ত করতে পারি, এবং সবার শেষে ইম্পর্টেন্ট একটি জিনিস দেখব, সেটি হচ্ছে ডাইনামিক কপিরাইট সিস্টেমটি কিভাবে আমরা যুক্ত করতে পারি। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কমপ্লিটলি একটি হেডার তৈরি করতে হয় মোবাইল রেসপন্সিভ সহকারে। যদি আপনি ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আগে দেখে আসবেন। সো আমরা এখন ফুটার তৈরি করব। সো ফুটার তৈরি করার জন্য সেম আমরা এখান থেকে থিম বিল্ডারে যেতে পারি অথবা এখান থেকে টেমপ্লেটে আসতে পারি। টেমপ্লেটের অপশন থেকে অলে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে ফুটারে ক্লিক করি। দেখতে পারতেছেন এখানে আমাদের কোনো ফুটার নেই। সো আমরা অ্যাড নিউ ফুটারে যাব। যাওয়ার পর এখানে ফুটার সিলেক্ট করা থাকবে। এখানে আমরা ফুটার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা দিতে পারি সাইট ফুটার দিয়ে আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু নেব না। সো আমরা হেডারটা দেখতে পাচ্ছি। সো ফুটার সবসময় আমাদেরকে নিচে তৈরি করতে হবে। সো আমরা আগে ফুটার যেটা আছে ওয়েবসাইটটা যেটা ফলো করতেছে, সো আগে আমরা একটু কল্পনা করি যে আসলে আমরা কিভাবে ফুটারটি মেক করব। সো এখন আমরা একটু কল্পনা করি। সো এখন আমরা যদি দেখি ভাবি যে পুরাটা একটা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনার ভিতরে আমরা ভাবি যে তিনটা আরও প্যারেন্ট কন্টেইনার আছে, যেমন এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, আবার নিচে যেটা আছে এটা একটা কন্টেইনার। আবার এই কন্টেইনারগুলোকে ভাগ করা হয়েছে, যেমন প্রথম কন্টেইনারটাকে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ করা হয়েছে বা কলাম করা হয়েছে। আবার এই পরের কন্টেইনারটাকে 4টি কলামে ভাগ করা হয়েছে। এখানে একটা কলামে এই জিনিসগুলো রাখছে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম এবং এখানে একটা কলামে ফর্ম রাখছে। এবং সবার শেষের যে কন্টেইনারটা আছে এটাকে আবার দুই ভাগ করে বা দুইটা কলামে করে এখানে একটা কপিরাইট যে টেক্সট আছে এটা দিছে, এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা কুকিজ বা সার্ভিস পলিসির যে পেজটা আছে সেটা এখানে দিচ্ছে। সো আশা করি আপনারা কিভাবে স্ট্রাকচারটা গঠন হয়েছে এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো চলুন তাহলে এখন আমরা এলিমেন্টর দিয়ে এরকম একটা প্যাটার্ন তৈরি করি। সো সর্বপ্রথম আমরা এখানে যেটা করব, আমাদের যে সাইট ফুটার আছে, সো ফুটারে আমরা একটা কন্টেইনার নেব। এই কন্টেইনারটারে আমরা এখান থেকে পেডিং বাদ দিয়ে আপাতত পেডিং দিয়ে রাখবো। আসার পরে এখান থেকে আমরা কালার দিয়ে দিব। সো আমি এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা পাবলিশ করতেছি। সো পাবলিশ করতে গেলে আমাদেরকে এখানে কন্ডিশন সিলেক্ট করতে হবে, ডিসপ্লে কন্ডিশন। সো আমি এখানে কন্ডিশন অ্যাড করতেছি যে ইনক্লুড ইন্টার ওয়েবসাইট, অর্থাৎ পুরো ওয়েবসাইটে আমার এই ফুটারটি দেখাবে। সো আশা করি এই কন্ডিশনের বিষয়টি আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন। যারা হেডারের ভিডিওটি দেখেছেন সেখানে কিন্তু আমি কন্ডিশন জিনিসটি খুব ভালোভাবে বুঝাইছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি আপাতত চাচ্ছি যে আমার পুরো ওয়েবসাইটে এই ফুটারটি দেখাক, এজন্য আমি ইনক্লুড ইন্টার সাইড রেখে এটি সেভ অ্যান্ড ক্লোজ করতেছি যাতে এটি বারবার শো না করে। সো এখন আমরা এর ভিতরে তিনটা কন্টেইনার নেব। সো আমি একটা কন্টেইনার নিয়ে এটার পেডিংটা বাদ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে তিনটা বানাইলাম। বানানোর পর এই তিনটা কন্টেইনারের ভিতরে আমি গ্যাপ দিব। সো এই জন্য আমি প্যারেন্ট কন্টেইনারে আপাতত গ্যাপ দিয়ে রাখতেছি 60 পিক্সেল করে। রাখার পরে সর্বপ্রথমে মাঝখানে যে কন্টেইনারটি আছে এই কন্টেইনারটি এটি নিয়ে কাজ করব, এই কন্টেইনারটি নিয়ে কাজ করব, দেন তারপরে শেষেরটা, দেন তারপরে প্রথমের কন্টেইনারটি নিয়ে কাজ করব। সো এখানে আমাদের 4টে কন্টেইনারে ভাগ করতে হবে। সো এখন এই প্যারেন্ট কন্টেইনার মাঝখানের কন্টেইনারটাকে একটি কন্টেইনার নিলাম বা 4টি কলামে ভাগ করব। সো এই জন্য আমি 1 2 3 4টা নিলাম, নেওয়ার পরে এটাকে রো করে দিলাম। সো অলরেডি 4টা হয়েছে। সো 4টার ভিতরে একটু কম বেশি দেখতে হবে যে এখানে ইমেজ যেখানে পেজ আছে সেগুলো হচ্ছে এরকম, সার্ভিসটা আছে এরকম, তারপরে আমাদের নিউজ লেটারটা হচ্ছে এরকম, এবং আমাদের যে লোগোর সাথে যে টেক্সটগুলো আছে সো এটা হচ্ছে এরকম। সো আমি যেটা করব, সো এইটাকে একটা উইথ দিব 25 পিক্সেল দেই, মানে পার্সেন্ট দেই, এটাকে 25% দেই। আর এই মাঝখানের গুলাকে আমি 20 করে দিয়ে রাখি আপাততর জন্য। সো 20 করে দিয়ে রাখলে কত হলো, টোটাল হচ্ছে আমাদের 100 মিলাতে হবে। সো এখানে তাহলে আমি এখানে 30% করে দেই। সো এখন আমি
এখন আমি এখানে লোগো রাখবো। সো সেম আমি চাইলে এখান থেকে যে হেডারের লোগোটি আছে সেটি কপি করে নিয়ে আসতে পারি। সো এটি কপি করে এখানে অ্যাড করে দিলাম। সো লোগোটি বড় দেখাচ্ছে, একটু ছোট করে দেই। দেন তারপরে এখানে প্যারাগ্রাফ আকারে একটা টেক্সট দিতে হবে। সো এই টেক্সটটা এখানে অ্যাড করে দিব, নিচে অ্যাড করে দিচ্ছি। আমি এখান থেকে শুধু কালারগুলো পরিবর্তন করতেছি। এখানে টাইপোগ্রাফির যে জিনিসটা আছে এটি আমি ওইভাবে ম্যানেজ করতেছি না, আপনারা এটা ম্যানেজ করে নেবেন, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো এখন মোটামুটি এরকম হলো। সো এখানে আমাদের আর একটা জিনিস রাখতে হবে, সেটি হচ্ছে এখানে সোশ্যাল যে আইকনগুলো আছে এগুলো রাখতে হবে। সো সোশ্যাল আইকনগুলো আমাদেরকে নিতে হবে। সো দেখেন এখন কিন্তু আমাদের এখানে যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো কিন্তু কাজে লাগতেছে, ঠিক আছে। সো এই জন্য আমি এর আগেই আপনাদেরকে প্রত্যেকটা উইজেট ধরে ধরে শেখাইছি। এখন এখানে আমরা কিন্তু এই ডিজাইনটা দেখে বুঝতে পারতেছি এখানে আইকন লাগবে, সোশ্যাল আইকন। সো এই জন্য আমরা এখন যেটা করব এখানে লিখবো সোশ্যাল। এই যে সোশ্যাল আইকনটা লিখে এখানে আনবো, আনার পর দেখেন কি কি আছে ঠিক এরকম বানাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টুইটার এবং লিঙ্কডইন। তাহলে আমাদের ফেসবুক আছে, ইউটিউবটা বাদ দিয়ে আমরা এখান থেকে নেব ইনস্টাগ্রাম। আমরা নিলাম ইনস্টাগ্রাম। দেন তারপরে আরেকটা বাড়াবো, বাড়ার পরে এখানে আমরা নেব লিঙ্কডইন নিলাম। সো নেওয়ার পরে এরকম করে রাখলাম, রাখার পরে এটা রাউন্ড না, এটা হবে আমাদের সার্কেল, এটা অটোই থাক। এখান থেকে আমরা কাস্টম কালার দেব, কাস্টম কালার দিয়ে আমরা এখানে কালার কোডটা পেস্ট করে দিব। এদের যে সেকেন্ডারি কালার কোডটা আছে, প্রাইমারি কালার কোডটা আমরা দিয়ে দিব। সেকেন্ডারি কালার কোডটা কি, এটা হচ্ছে তাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেটি। সো আমি সেই কালারটি এখান থেকে কপি করে নিয়ে সেকেন্ডারি কালারে সেই কালারটি দিতে হবে। সো দেখেন মোটামুটি এরকম হয়ে গেছে এবং এটা আরও ছোট হবে, বা আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিতে পারি। সো এখানে প্রাইমারি কালারটা ট্রান্সফারও রাখি, রাখার পরে আইকনের কালারটা যদি আমরা এটা দেই, দেওয়ার পর দেখি কেমন হয়। হ্যাঁ, যদি আমরা এরকম রাখি তাহলে কিন্তু হয়ে যায়। সো এখান থেকে পেডিংটা আমরা 0 করে দিব, দেওয়ার পরে স্পেসিংটা আমরা এখান থেকে 20 পিক্সেল করে দিব, দেওয়ার পর সাইজটা আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি। সো এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা আইকনের যে অ্যালাইনমেন্ট আছে এটা আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিব, দেওয়ার পরে এটা কিন্তু আমাদের সবার শেষে আসবে। সো পরবর্তীতে আমরা এটা মার্জিন দিয়ে ম্যানেজ করে দিব। সো আপাতত আমরা পরের যে পেজটা আছে সেটা বানাই, এখানে যে পেজ আছে। সো এটি কপি করি, কপি করার পরে এখানে একটা হেডিং নিতে হবে। সো এই যে ফুটারের যে হেডিংগুলো আমরা নেই এগুলো সবসময় আপনারা H4, H5, H6 এগুলো নেওয়ার চেষ্টা করবেন। সো আপাতত আমি পেজের এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটার কালারটা, এই কালারটা আপাতত আমি এখান থেকে পেস্ট করতেছি, করার পর এটাকে আমি সেভ করে রাখতেছি গ্লোবাল কালারে, যেহেতু বারবার আমাদের লাগতেছে। সো এটা এরকম রাখলাম, রাখার পর এটার ফন্ট সাইজটা আপনারা এখান থেকে বাড়িয়ে দিবেন। সো আমি আপাতত 30 পিক্সেল দিয়ে লাইন হাইটটা এরকম দিয়ে রাখলাম, বা এখান থেকে 25 পিক্সেল দিলাম। ফন্ট ফ্যামিলিটা আপনারা মিল করে নেবেন। দেন তারপরে আমাদের এখানে কি আছে, নিচে এই যে মেনুগুলো আছে, অ্যাবাউট আস, সার্ভিস, আওয়ার ওয়ার্ক, টেস্টিমোনিয়াল। সো এগুলো অনেকে যেটা করে কি, এখানে যে মেনু উইজেটটি আছে, এই যে ওয়ার্ডপ্রেসের মেনু যে উইজেটটি আছে এটি ব্যবহার করে, বাট আমি সবসময় এটি করি না। আমি বেস একটা প্র্যাকটিস হিসাবে আমি এটা আইকন লিস্ট হিসাবে নিয়ে করে থাকি। সো আইকন লিস্ট নামে কিন্তু একটা উইজেট আছে, এই যে আইকন লিস্টে যে উইজেটটি আছে এটি দিয়ে মূলত আমি ফুটারের যে মেনুগুলো থাকে এগুলো আমি তৈরি করে থাকি। সো এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। যদি কখনো আপনার এগুলোর সামনে আইকন যুক্ত করতে হয় তাহলে আপনি কিন্তু ইজিলি এই আইকন লিস্টের এখানে আইকনটা যুক্ত করে দিতে পারবেন। সো আপাতত আমাদের আইকন প্রয়োজন নেই। সো বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখান থেকে আমি অ্যাবাউটটা নিচ্ছি, কপি করে নিয়ে এখানে রাখতেছি অ্যাবাউট, কোনো আইকন দিচ্ছি না। দেন তারপর এটাকে আমি ডুপ্লিকেট করতেছি, 4টে আছে। এরপরে আমাদের সেটা আছে সার্ভিস। সো আমি 4টাই কপি করে নিতেছি। সো আমি অলরেডি 4টা এখানে অ্যাড করছি। সো এটার কালারটা আমি আবার এখান থেকে টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করে দিব, দেওয়ার পর দুইটার দূরত্বটা একটু
বৃদ্ধি করে দিব। সো আপাতত এরকম রাখলাম। সো আপনারা আবারও বলতেছি সাইজগুলো এখান থেকে মিল করে নেবেন। সো আমি এখন এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব, এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করে পরের কন্টেইনারটা ডিলিট করে দিব। এখানে এই জিনিসগুলো এখন পরিবর্তন করব। সো এখানে কি আছে আমাদের সার্ভিস। সো এই সার্ভিসটাকে আমি কপি করব, কপি করে পেজের এখানে সার্ভিস লিখে দিব এবং নিচের যে লেখাগুলো আছে বা মেনুগুলো আছে এগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। সো এখন আমরা এই নিউজ লেটারটি তৈরি করব। সো এই ঘরে আমরা আগে এটার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। সো এই কন্টেইনারটার একটা ব্যাকগ্রাউন্ড দিতেছি হোয়াইট, বর্ডার রেডিয়াস দিতেছি 16 পিক্সেল। দেওয়ার পরে এখানে কি আছে, টাইটেল আছে একটা নিউজ লেটার এবং এখানে একটা ইমেল এবং সাবমিট বাটনটি আছে। সো এটি আমরা নিব। সো এখন এই কন্টেইনারটির পেডিং দিয়ে দিব, ধরেন যে 20 পিক্সেল চতুর্দিকে। দেওয়ার পর এখান থেকে আমরা হেডিং নিব, হেডিং নেওয়ার পর নিউজ লেটার দিব। সো নিউজ লেটারের ফন্ট সাইজটা এখান থেকে আপনারা কম বেশি করে রাখতে পারেন। সো আমি এরকম রাখতেছি। এখন আমরা একটা ফর্ম নিয়ে সো এটার কালারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। সো এখানে কালারটা আমরা সেভ করি নাই। সো আমরা এই টেক্সটের কালারটা এখান থেকে কপি করি। সো এই কালারগুলো কিন্তু আমি অলরেডি আগে থেকে কপি করে রেখেছিলাম, এই জন্য আমি পেস্ট করতেছি আমাদের যে ক্লিকবোর্ড আছে সেখান থেকে নিয়ে। সো আপনারা গ্লোবালি সেট করে রাখতে পারেন। সো এটি আমি আপাতত গ্লোবাল কালার হিসেবে সেভ করে রাখতেছি। সো এটি গ্লোবাল কালার হিসেবে সেভ করে রাখলাম। সো এরকম হলো। দেন এখানে আমাদের একটা ফর্ম নিতে হবে। রাখার পরে আমাদের ফিল্ডগুলো বাদ দিতে হবে, নেম এবং মেসেজ ফিল্ড, শুধু ইমেল থাকবে। আর এখানে সেন্ট লেখা আছে, এটা আমরা চেঞ্জ করে দিব। কি লেখা আছে, সাবমিট। সো আমরা এখান থেকে সাবমিট লেখাটা কপি করে নিতে পারি অথবা এখান থেকে লিখে দিতে পারি সাবমিট। সো এখানে আমরা লেবেল চাচ্ছি না, লেবেলটা এরকম থাক। সো দেন তারপরে কি দেখাচ্ছে, এখানে বর্ডার আছে। সো আমরা স্টাইলে এসে যে বর্ডার কালারটা আছে এখান থেকে দিতে পারো, ফিল্টের এখান থেকে বর্ডার কালারটা আমরা চাইলে এইরকম করে দিতে পারি। আমরা কন্টেইনার থেকে ইনপুটের সাইজগুলো বড় করে দিব। তারপরে এখানে এটার কালারটা চেঞ্জ করে দেব বাটনের। সো স্টাইল থেকে এসে আমরা বাটনে আসব। সো বাটনের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। দেওয়ার পর বাটনের টেক্সটের কালারটা মূলত এখান থেকে পরিবর্তন করে এরকম করে দিব। সো এই বাটনের ফন্টের ওয়েটটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন, অর্থাৎ ফন্টের যে সিস্টেমটি আছে, ফন্ট কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছে, কোন সাইজগুলো ব্যবহার করা হয়েছে, এগুলা এর আগের ভিডিওতে যে আমি একটা এক্সটেনশন দেখাইছিলাম যে হট ফন্ট নামে যে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা এখানে ক্লিক করে দেখবেন যে কোন ফন্ট নেওয়া হয়েছে, ফন্টের সাইজ কি এবং ফন্ট ওয়েট কি, এই জিনিসগুলো মিল রেখে কিন্তু আপনারা তৈরি করবেন। যেহেতু আমি দেখাচ্ছি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এই জিনিসগুলো স্কিপ করতেছি। বাট যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। সো এখন মোটামুটি আমাদের এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। সো দেখি ঠিক এটার মতো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের আইকনটা নিচে আনতে হবে। সো এই জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, একটা পেডিং মার্জিন দিয়ে এটাকে নিচে দিতে পারি, অথবা আমরা এটা আলাদা সেকশনের ভিতর মানে কন্টেইনারের ভিতরে ঢুকেও করতে পারতাম, বাট আমি ওটা পেডিং দিয়ে ম্যানেজ করে নিলাম। সো এখন জিনিসটা কিন্তু এরকম হলো। সো অলমোস্ট আমাদের ফুটারের একটা পার্ট তৈরি হয়ে গেছে। সো এখন আমরা নিচের অংশটি তৈরি করব। সো নিচের অংশটি হচ্ছে কপিরাইট সেকশন আছে এবং একটা বর্ডার আছে। সো এখন আমরা যেটা করব, এই কপিরাইট সেকশনটা তৈরি করব। সো এইটি আমি পুরাটাই কপি করছি এবং এইটা আমরা আলাদাভাবে নিব। সো এর জন্য আমাদের এই সেকশনের এখান থেকে এসে আমরা একটা সলিড বর্ডার দেব, শুধুমাত্র বর্ডারটা দেব আমরা টপে। এখানে আমি হোয়াইট কালার দিলাম এবং পেডিং এখানে এসে আমি টপে ধরেন যে 20 পিক্সেল পেডিং দেব, তাহলে জিনিসটা এরকম দেখাবে, ঠিক আছে। সো এখন আমাদের এখানে দুইটা কলাম নিতে হবে, এক পাশে আমাদের কপিরাইট টেক্সটটা থাকবে আর এক পাশে ইয়াটা থাকবে। সো এখন আমি এই কলামের ভিতরে মানে কন্টেইনারের ভিতরে আর একটা কন্টেইনার নিয়ে এটার পেডিংটা বাদ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে প্যারেন্ট কন্টেইনারটাকে আমি এখান থেকে রো করে দিচ্ছি। হ্যাঁ, রো করে দিলাম। এখন আমাদেরকে কপিরাইট টেক্সটটা নিতে হবে। সো এই জন্য আমি টেক্সটটা এখানে দিলাম, দেওয়ার পর এটাকে আমি প্যারাগ্রাফ করে দেব। সো এখন আমরা দেখব কিভাবে আমরা কপিরাইটের যে লেখাটা আছে এটা আমরা ডাইনামিকলি করতে পারি। সো আমি যদি এখানে ডিরেক্ট এই লেখাটা পেস্ট করি, তাহলে এটার কালারটা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু হয়ে যায়। দেখেন, তাহলে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটের মতো হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে কি দেখাচ্ছে 2026 সাল, অর্থাৎ যখন
27 সাল আসবে তখন কিন্তু আমাদের এই ফুটারটি এডিট করতে হবে, এডিট করে চেঞ্জ করে দিতে হবে, বাট এটি কিন্তু ডাইনামিকলি হলো না। সো এই জিনিসটা আমরা চাইলে ডাইনামিকলি খুব সহজে ম্যানেজ করতে পারি। সো এজন্য আমরা যেটা করব, এই টাইটেলটা দিব না, এখানে না দিয়ে এটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর এখানে আমরা কোনো কিছুই দিব না, না দিলে আমরা এখানে যদি দেখি তাহলে একটা ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আসবে। এই ডাইনামিক ট্যাগে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্কেল ডাউন করে নিচে আসবেন, আসার পরে দেখবেন যে কারেন্ট ডেট টাইম, সো এটা সিলেক্ট করবেন। কারেন্ট ডেট টাইম যদি আপনারা সিলেক্ট করেন, তারপরে এখান থেকে একটা রেঞ্জ আইকন আছে, এই রেঞ্জ আইকনে ক্লিক করলে ডেট ফরম্যাটের এখানে এসে আপনারা কাস্টম ডেট সিলেক্ট করবেন। করার পর এখানে কাস্টম ফরম্যাট দিলে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে প্রিভিউতে। সো এরকম দেখাচ্ছে। সো এখন আমরা এখান থেকে মূলত শুধুমাত্র চাচ্ছি ইয়ার। সো এই ডেট ফরম্যাটটা কিভাবে কাজ করে, এটার জন্য আপনারা যদি এই ডকুমেন্টেশনে ক্লিক করেন তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের এখানে আসবেন। আসার পরে এখানে যে ডকুমেন্টেশনটা কিভাবে কাজ করে, কোনটা দিলে কি হয়, অর্থাৎ দেখেন আমি যদি বড় হাতের ওয়াই দেই তাহলে এখানে এইভাবে 4টা ডিজিট শো করবে, তারপরে যদি আমি এইচ দেই তাহলে এরকম শো করবে। সো এই জিনিসগুলো আপনারা এখান থেকে খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। সো আমি চাচ্ছি যে শুধুমাত্র ইয়ারটা দেখাবে, এজন্য আমি বড় হাতের ওয়াই দিচ্ছি, তাহলে আমার এখানে কারেন্ট ইয়ারটা আসলো। এই অ্যাডভান্সে এসে আমি বিফোরে, অর্থাৎ এই যে ইয়ারটা দেখাচ্ছে এর সামনে কি দিতে চাই, সামনে দেখেন একটা কপিরাইট সাইন আছে, এই কপিরাইট সাইনটা আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর বাকি যেগুলো আছে আমি এগুলো রিমুভ করলাম। বিফোরে অর্থাৎ আগে কিন্তু আমাদের কপিরাইট সাইনটা আসলো, দেন আফটারে আমি কি দিব, আফটারে এই লেখাটা বাদ দিব। সো এই লেখাটা যদি বাদ দেয় তাহলে দেখেন জিনিসটা কিন্তু হয়ে গেল আমাদের। দেখেন এখানে কপিরাইট সাইন, তারপরে কারেন্ট ইয়ার, তারপরে আমাদের লেখাটা দেখাচ্ছে। সো এখানে একটা স্পেস দিতে হবে। সো আবার রেঞ্জে ক্লিক করে আমি এখান থেকে এই আফটারের এখানে এসে একটা স্পেস দিব, তাহলে মূলত এখানে স্পেসটা ঠিকভাবে কাজ করবে। এখন যদি আমি এটা পাবলিশ করি, প্রিভিউ করি, তাহলে আপনারা দেখবেন যে এখানে আমাদের ডাইনামিকভাবে কিন্তু আমরা ইয়ার অপশনটি যুক্ত করলাম। এখন অটোমেটিকলি যখন 26 সাল শেষ হয়ে 27 সাল আসবে, তো এখন কিন্তু অটোমেটিকলি এটা 27 হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কপিরাইট সেকশনটি ডাইনামিক করতে হয়। তো এখন আমরা আমাদের এখানে যে টার্মস অ্যান্ড এটা আছে, সো এটা যুক্ত করব। সো আপাতত আমি এটা কপি করতেছি। কপি করার পরে এখান থেকে এসে যেহেতু এর আগে আমরা লিস্ট আইকন থেকে এটা বানাইছি, সো এটাকে আমি ডুপ্লিকেট করে এর নিচের কলামে রাখতেছি। রাখার পরে এটার ইনলাইন করে দিতেছি। দেওয়ার পরে দেখেন এক লাইনে চলে এসেছে। সো আমাদের এতগুলোর প্রয়োজন নেই, আমি এখান থেকে 2টা রাখবো, টার্মস, দেন তারপরে এটাকে ডুপ্লিকেট করে এখানে কুকিজ রাখবো। সো এগুলো কিন্তু আপনারা রাখলেন। সো এগুলোতে কিন্তু আপনার লিঙ্ক যুক্ত করতে হবে। এই জন্য এই আইটেমগুলোতে ক্লিক করে এখানে যে লিঙ্ক অপশন আছে এগুলোতে কিন্তু আপনারা সেই লিঙ্কগুলো যুক্ত করে দেবেন। অর্থাৎ যে পেজগুলো আপনার থাকবে সেই পেজের লিঙ্কটা এখানে দিলে এইগুলো কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। সেম এখানেও কিন্তু আপনাদেরকে লিঙ্ক যুক্ত করে দিতে, যেমন অ্যাবাউট পেজ, এখানে আপনারা লিঙ্ক দিবেন, সার্ভিস পেজের লিঙ্ক দিয়ে দিবেন, আওয়ার ওয়ার্ক পেজের লিঙ্ক দিয়ে দিবেন, টেস্টিমোনিয়াল যে পেজ থাকে সেটার লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এই মেনুতে লিঙ্ক যুক্ত করা হয়ে যাবে। সো এখন আমি এটা পাবলিশ করি। পাবলিশ করার পর এই কন্টেইনারের সকল কন্টেন্ট আমি ইন্ট অর্থাৎ রাইট পাশে দেই, তাহলে এরকম হলো। এখন যদি আমরা এটা দেখি তাহলে জিনিসটা কিন্তু অলমোস্ট এরকম হয়েছে। সো এখন আমরা সবার উপরের সেকশনটি তৈরি করব, মানে উপরের যে ডিজাইনটি আছে এই যে এটুক ডিজাইন, এটা আমরা এখন বিল্ড করব। সো এখন আমরা ফুটারের নিচের বটনের প্যাডিংটা যদি 40 পিক্সেল করে দেই তাহলে ভালো দেখাবে। সো এখন মোটামুটি এরকম দেখাচ্ছে। সো এখন আমরা উপরের যে সেকশনটি আছে এটি বানাবো। সো এর জন্য আমরা প্রথমত এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করেছিলাম, এটা দিলাম। দেন এটার প্যাডিংটা দিয়ে দিলাম আমি, মানে বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলাম 16। দেন তারপরে এখানে কি আছে, একটা আইকন আছে, মানে একটা টেক্সট আছে, একটা বড় হেডিং আছে, এখানে এপারে একটা বাটন আছে। সো আমরা এরকম বানাই। সো আগে আমরা এটার প্যাডিং দিই, ধরেন যে চতুর্দিকে আমরা 30 পিক্সেল করে প্যাডিং দিলাম। দেওয়ার পর এর ভিতরে আমরা 2টা কন্টেইনার নিব, কন্টেইনারের প্যাডিংটা বাদ দিলাম, দেওয়ার পর এটাকে 2টা করলাম। দেওয়ার পর এটার মানে হরিজেন্টালি করে দিলাম। দেওয়ার পর দেখেন এরপর একটা কন্টেইনার, এরপর একটা কন্টেইনার আসছে। সো এই কন্টেইনারে আমাদের একটা বাটন নিতে হবে। সো এটা এর আগে আমরা নিচ্ছিলাম। সো আমরা আমাদের যে নিউ হোম পেজ আছে সেখানে যদি দেখি এই যে এরকম নেওয়া আছে। সো আমরা এটাকেই কপি করব। কপি করার পর ফুটারের এসে এখানে পেস্ট করে দিব, তাহলে এটা এখানে চলে আসবে। আসার পর এখানে লেখাটা আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে, ফ্রি কনসালটেশন। সো এটা আমি কপি করলাম, এখানে অ্যাড করলাম। সো এখন দেখেন এটা কিন্তু বড় দেখাচ্ছে, এই জন্য আমরা কি করব, এই কন্টেইনারটাকে আমরা এখান থেকে স্টার্টে করে রাখবো, তাহলে এটা ছোট হয়ে যাবে।
দেন তারপরে এখানে আমাদের একটা বড় টেক্সট নিতে হবে। সো এই টেক্সটটার ফন্ট সাইজটা আমরা এই হট ফন্ট থেকে দেখে নিতে পারি। সো এই ফন্টটা হচ্ছে, সো এখানে আমরা যেটা করব হেডিং নিব একটা, নিয়ে এই কন্টেইনারটার এখানে রাখবো, এটা চেঞ্জ করে দিব। তো এখন আমরা এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব। সো এখান থেকে কপি করে এটা আমি দিতেছি এই ফন্ট ফ্যামিলি, দেওয়ার পরে আমি সাইজটা দিতেছি, দেওয়ার পর লাইন হাইটটা আমরা দিয়ে দিব। সো এটা এরকম হয়ে গেছে অলরেডি। সো মোটামুটি কিন্তু এরকম আমরা তৈরি করে ফেলতে পারছি। সো এটা আমি পাবলিশ করব। দেন এখন আমাদের এখানে একটা বাটন নিতে হবে। সো এই বাটনটা অলরেডি আমাদের নেওয়া আছে, বাট এই আইকনটা নেওয়া নেই। সো আপাতত আমরা শুধুমাত্র একটা বাটন দিয়ে এখানে অ্যাড করে রাখি। সো আমরা হোম পেজ থেকে বাটনটা কপি করে নিয়ে আসবো। সো আমরা এই বাটনটাকেই এখান থেকে কপি করে এই যে কন্টেইনারটি আছে বা কলামটি আছে এখানে দিলাম। দেওয়ার পর এটার কালারটা আমাদের পরিবর্তন করতে হবে এবং টেক্সটটাও পরিবর্তন করতে হবে। সো আমরা এখন টেক্সটটা কপি করে বাটনের টেক্সটের এখানে দিয়ে দিব এবং এখানে আমরা আপাতত কোনো লিঙ্ক রাখবো না। রাখার পর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা করে দিব এবং টেক্সট কালারটা আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে হোয়াইট করে দিব। তাহলে মোটামুটি কিন্তু আমাদের এটার মতো হয়ে যাবে। সো এটার হবার কালার করলে হোয়াইট আসতেছে। সো এখন এখান থেকে আমরা টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিব, তাহলে এরকম হলো। সো এখন স্টাইলে এসে আমরা হবারে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব হোয়াইট এবং টেক্সট কালারটা করে দেবো আমাদের যে প্রাইমারি কালারটা ছিল এটা। সো অলমোস্ট কিন্তু এটার মতো হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এখানে আইকন দেওয়ার বাকি। সো আমরা চাইলে এখানে আইকন থেকে, এখানে আইকন লাইব্রেরি থেকে এখানে একটা কিন্তু অ্যারো আইকন সিলেক্ট করে দিতে পারি। এন্ড এখানে কিন্তু একটা অ্যারো আইকন আছে। সো এই আইকনটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা এইবারে রাখতে পারি। সো মোটামুটি কিন্তু এরকম হয়ে গেল, বাট ওটার মতো কিন্তু হলো না, কিন্তু অলমোস্ট এটার মতো হয়ে গেছে। সো এখন আমরা এটাকে সবার শেষে রাখবো। এই জন্য এই কন্টেইনারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে ইন্টে রাখলাম, তাহলে এটা এখানে চলে আসলো। রাখার পরে আমাদের পুরো জিনিসটাকে কি সেন্টারে করছে, এরা কি করছে দেখেন, এই যে এটাকে কিন্তু সেন্টারে আছে, এবার বাটনটা এটার সাথে কিন্তু সেন্টারে আছে। সো এই জন্য আমরা এই পুরো কন্টেইনারটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টও সেন্টার করে দেবো, তাহলে এটা কিন্তু মোটামুটি সেন্টারে চলে আসলো। সো এখন যদি আমরা দেখি তাহলে এখান থেকে নিটের এখানে একটা স্পেস আছে এবং লেটস ফাইন্ড ইউর টুগেদার। সো এটা কিন্তু সেকেন্ড লাইনে আছে। সো এখন আমরা এটা করব এখান থেকে। সো এই হেডিংটাকে ধরে আমরা এই উইথের এখানে কাস্টম উইথ সিলেক্ট করে এটা যদি ছোটো বড় করি বা পার্সেন্টেজ বাড়াই, তাহলে দেখো যে এটা 2 লাইনে হয়ে আসবে। সো এটা কিন্তু অটোমেটিকলি আমাদের 2 লাইনে হয়ে গেছে। সো এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখবেন যে অলমোস্ট এটা আমাদের সেম টু সেম হয়ে গেছে। দেখেন অলমোস্ট সেম টু সেম হয়ে গেছে। সো এখন আমাদের আর একটা কাজ এখানে বাকি আছে, সেটি হচ্ছে মূলত আমাদের যে এই যে সেকশনটি আছে এই সেকশনটি আমাদের উপরে যাবে, এই হোয়াইট অপশনের উপরে যাবে। সো এটি আমরা খুব সহজে পেডিং দিয়ে করতে পারবো। সো এর জন্য আমরা পুরো কন্টেইনারের যেটা হচ্ছে যে পেডিং দিছিলাম, সো এটি আমরা 0 করে দিব। 0 করে দিলে এটি মূলত কম হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই কন্টেইনারের ভিতরে যে প্যারেন্ট কন্টেইনারগুলো আছে, প্রথম যে কন্টেইনারটাকে একটা মার্জিন দিয়ে আমরা উপরে দিব। এই জন্য আমরা টপে ধরেন যে 150 পিক্সেল যে মার্জিন দেই, তাহলে এটা বেশি উপরে চলে যায়। সো আমি এখান থেকে 100 পিক্সেল মার্জিন দিচ্ছি, তাহলে মানে -100 পিক্সেল দিচ্ছি, তাহলে জিনিসটা এরকম হয়ে গেল। সো অলমোস্ট আমরা কিন্তু ফুটারে ঠিক যেরকম দেখেছিলাম, এইখানে যে ফুটারটি ঠিক যেরকম দেখেছিলাম আমরা কিন্তু ঠিক সেরকম একটা ফুটার কমপ্লিটলি তৈরি করতে পারলাম। সো এখন আপনাদের কাজ হচ্ছে এই ফুটারটি রেসপন্সিভ করা। এর আগে আমি যে রেসপন্সিভ সিস্টেমটি দেখাইছিলাম সেভাবে আপনারা রেসপন্সিভ করবেন। এখানে ট্যাবলেটে আসবেন, আসার পর এগুলো ছোটো বড়ো করে দিবেন, করে দিয়ে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে এটা রেসপন্সিভ করে নেবেন। যদি আপনাদের রেসপন্সিভে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যেটা আমি সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো এখন যদি আমরা আমাদের পুরো ওয়েবসাইটটা একবার প্রিভিউ দেখি। সো এখান থেকে আসলাম, আসার পরে দেখেন এখানে প্রথমে হেডার দেখাচ্ছে, সবার শেষে যদি আসি তাহলে ফুটার দেখাচ্ছে। যদি আমরা নিউ পেজে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি আমাদের ফুটারটা তৈরি হয়ে গেছে। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা কমপ্লিটলি ফুটার তৈরি করে নেবেন। সো এখন আপনাদের কাজ হচ্ছে এটি রেসপন্সিভ করা এবং এটার যে প্র্যাকটিসটা আমাদের নো কোড লার্নার গ্রুপে পোস্ট করা। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।